গত কয়েকদিনের পর আজও ফের ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের কয়েকটি এলাকায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাদবাকি সর্বত্রও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ। তবে শুধু তাই নয়, পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গবাসী আপাতত বৃষ্টি থেকে রেহাই পাবে না। আজ রাজ্যের একাধিক জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতাতেও থাকবে দুর্যোগের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির তুলনায় এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। আজ বাংলার জেলাগুলির মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এই দুই জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এ বাদে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্ত জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা। তারপর আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে চলতি সপ্তাহেও উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই ঝড় বৃষ্টিপাত জারি রয়েছে। কোথাও বিক্ষিপ্তভাবে তো কোথাও আবার চলছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ এবং আগামী কয়েকদিনেও এই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। থাকছে সতর্কতাও। এদিকে দেশের কিছু এলাকা থেকে ইতিমধ্যেই প্রাকবর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে প্রাকবর্ষা। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এ রাজ্যে এখনো বৃষ্টি থামার নাম নেই, বরং আরও কিছুদিন তা জারি থাকবে। পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের ওপরে উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবেই সাগর থেকে রাজ্যে ছুটে আসছে জলীয় বাষ্প। ফলে বাংলার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসও বয়ে যাবে। দক্ষিণবঙ্গের দুই জেলাতে হতে পারে ভারী বৃষ্টি, যেগুলি হলো পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা। আজ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে প্রায় সর্বত্রই। এরপর আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে ফের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সপ্তাহের শেষ অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণ বাংলাতেই। তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। একটানা ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। আর এই বৃষ্টির কারণে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কিছুটা হলেও মুক্তি পাবে দক্ষিণবঙ্গবাসী। আগামী 24 ঘন্টার জন্য উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল থাকবে, যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য। আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ চলবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। আর এই বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। আগামীকাল থেকে শুক্রবারের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা। তাই এই সময়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে গোটা উত্তরবঙ্গেই। উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলির পাশাপাশি বাদবাকি এলাকাগুলিতেও চলবে বিক্ষিপ্তভাবে বর্ষণ। তবে এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে কিছুটা হলেও কমতে পারে এই ঝড় বৃষ্টির পরিমাণ, কিন্তু তবুও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী রবিবার পর্যন্ত। কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই তাই কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। সারাদিনই মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং আংশিক মেঘলাকাশ থেকে ঘন মেঘের আনাগোনা দেখা যাবে সমগ্র শহর জুড়ে। এরপর আগামীকালও দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বৃহস্পতিবার দিন পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে চলতি সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ইতিমধ্যেই তাই এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত জারি থাকবে। বৃহস্পতিবার দিনও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আজ কলকাতায় দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি সেলসিয়াস কম, এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বর্ষণ চলবে আগামীকাল পর্যন্ত। আজ মূলত আংশিক থেকে ঘন মেঘলা আকাশ দেখা যাবে। বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্রই এই বৃষ্টিপাত দেখা যাবে এবং শনিবার পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গেও রয়েছে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বেশি চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য এলাকার সবকটি জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সমতলেও। উত্তরবঙ্গেও এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। বর্তমানে দেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে। নির্ধারিত সময়ের 3 দিন আগেই পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে প্রাক বর্ষা, আর শেষ বেলায় তারই প্রভাবে লাগাম ছাড়া বর্ষণ চলছে বাংলায়। এদিকে আজ কলকাতায় আর্দ্র পরিবেশ থাকবে। সকাল থেকে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 76%। ইতিমধ্যেই দেশের কিছু এলাকা থেকে প্রাক বর্ষা বিদায় নিতে শুরু করে দিয়েছে, কিন্তু বাংলায় বৃষ্টির বিরাম নেই। কিছুদিনের বিরতির পর আবারও শুরু হয়েছে প্রবল বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টি চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখনই এই বৃষ্টি থামার নয়, বরং আরও কিছুদিন চলবে এই প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে ভারী বর্ষণের সম্ভাবনা তেমন নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দিনের বিভিন্ন সময়ে। বর্তমানে পশ্চিম রাজস্থানের কিছু এলাকা থেকে প্রাক বর্ষা বিদায় নিয়েছে। সাধারণত 17ই সেপ্টেম্বর বর্ষা বিদায়ের সূচনা হয়ে থাকে। এবছর সময়ের 3 দিন আগেই তা শুরু হয়ে গিয়েছে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা তেলেঙ্গানা দিয়ে সরে গিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের ওপরে এর সরাসরি প্রভাব পড়ছে না, তবে উত্তর পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও সক্রিয় রয়েছে একটি অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে। কয়েকটি জেলার জন্য রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।